গুঞ্জনকে সত্য প্রমাণ করে টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ। ভারতের বিপক্ষে চলমান সিরিজই শেষ তার জন্য। ওয়ানডেতে মনোযোগ বাড়াতে বিদায় বলে দিলেন ছোট ফরম্যাটকে। দিল্লিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জানালেন নিজের সিদ্ধান্ত। সাকিবের পর এই সিরিজ থেকে বিদায় বললেন তিনি। দিল্লি থেকে আশিক রুদ্র রিপোর্ট। প্রকৃতিও আন্দাজ করতে পেরেছিল অবসরের বার্তা নিয়ে এসেছেন মাহমুদুল্লাহ। কথা শুরুর আগেই যান্ত্রিক গোলযোগ। মিনিট 5 অপেক্ষা শেষে টি-20কে গুড বাই জানিয়ে দিলেন। First of all, yes, I'm retiring from the T20 cricket after the last game of this tournament, this series. সাকিব আল হাসানের পর ভারতের মাটিতে বিদায়ের ঘোষণা। পার্থক্য শুধু কানপুর আর দিল্লির। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি যখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, প্রবাবলি ইট উইল বি টু লেট। টেস্টকে আগেই বিদায় বলেছেন। ওয়ানডে চালিয়ে যাবেন বলেই টি-20রও ইতি টানলেন। 2007-এ টি-20তে অভিষেক। দেশের জার্সিতে সবচেয়ে বেশি 139 ম্যাচ খেলেছেন। রান করেছেন 2395, স্ট্রাইক রেট 118-র মতো। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র 3 জন। ভারতের বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচ খেললে আইরিশ অলরাউন্ডার জর্জ ডকরেলকে স্পর্শ করবেন মাহমুদুল্লাহ। জাতীয় দলকে 43 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। 2021 টি-20 বিশ্বকাপে ছিলেন অধিনায়ক, যদিও পরের আসরে দলেই জায়গা হয়নি তার। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় 6 কিংবা 7 নম্বরে ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ। ফিনিশারের ভূমিকায় তার বিকল্প এখনো পায়নি বাংলাদেশ। ব্যাটিং at number 6, number 7, I think probably the most hardest job in T20 cricket because আপনি প্রবলি যদি 5টা ইনিংস খেলেন, 3টার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি থাকে। একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন, একটাতে প্রবলি আপনি অ্যাভারেজ কিছু একটা করবেন। দীর্ঘ ক্যারিয়ারে এই ফরম্যাটে অর্জন কেবল ত্রিদেশীয় ট্রফি। আলোচিত সমালোচিত ক্যারিয়ারে দেখেছেন বহু চড়াই উতরাই, হয়েছে কোচের সাথে মনোমালিন্য। গেল ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর প্রকাশ করতে চেয়েছিলেন মনের কষ্ট। এখনো অনড়, তবে সঠিক সময়ের অপেক্ষায়। খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর। আর ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম খবর। মাহমুদুল্লাহর ঘোষণায় 5 সিনিয়র ক্রিকেটারের সমাপ্তি ঘটল বাংলাদেশ জার্সিতে। ধুমধারাক্কার ক্রিকেট এখন শুধুই তরুণদের হাতে। আশিক রুদ্র, চ্যানেল 24, দিল্লি, ভারত। এতদিনেও মাহমুদুল্লাহদের মতো ক্রিকেটার তৈরি করতে ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড, আক্ষেপ পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। এই ক্রিকেটারের অবদানের কথা স্মরণ করেছেন তিনি। বিদায়ী সংবর্ধনা দেবে বলেও জানিয়েছে তিনি। মাশরাফি, তামিম, মুশফিক, সাকিবের পর মাহমুদুল্লাহ। টি-20 থেকে পঞ্চপাণ্ডবের শেষ যোদ্ধার বিদায়। নতুন শুরুর পথে ছোট ফরম্যাটের ক্রিকেট। 1.5 যুগের বেশি সময় ধরে দলকে সার্ভিস দেয়া মাহমুদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা ক্রিকেট বোর্ডের। আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না, কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা ফাইনালি সেদিনটা আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে রিয়াদই সেরা। সো হি হ্যাজ সার্ভ দারুণভাবে আমি বলবো। এবং ও এমন একটা পজিশনে খেলেছে, আমরা টি-20 নিয়ে আলাপ করছি, ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন। সেখানেও আমরা দেখেছি প্রায়শই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। দীর্ঘ এই সময়টায় তারকা ক্রিকেটারদের বিকল্প তৈরিতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। সরল স্বীকারোক্তি বোর্ড পরিচালকের। আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো। কত ক্রিকেটার আসে যায়, কিন্তু বিসিবি থেকে বিদায়ী সংবর্ধনা পায় না কেউই। সেই ধারার পরিবর্তন করতে চান ক্রিকেট বোর্ডের নতুন কর্তারা। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে, ভালো একটা ফেয়ার আর্ন করে, এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযোজ্য। আগাম ঘোষণা দিয়ে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন কেবল মাহমুদুল্লাহ। তামিম, সাকিব, মুশফিক পরে ঘোষণা দিয়েছেন। ম্যাচের দিন টসে বলেছিলেন মাশরাফি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।
কাল দ্বিতীয় টি-20 ম্যাচকে ছাপিয়ে প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন আলোচিত মাহমুদুল্লাহর বিদায়ী ঘোষণায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচের ব্যর্থতা দিয়ে বাংলাদেশকে যাচাই না করার অনুরোধ মাহমুদুল্লাহর। সৌভাগ্যের ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়াম। 5 বছর আগে এ মাঠেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ টি-20তে প্রথমবার। সেখানেই আবার মুখোমুখি দু দল। তবে ম্যাচের আগে টাইগার শিবিরে করুণ সুর। বিদায় জানিয়েও অনুশীলনে যথেষ্ট সিরিয়াস মাহমুদুল্লাহ। মূল মাঠের পাশে আউটারে ব্যাটিং সেশন করেছেন ঘণ্টাখানেক। সঙ্গী শেখ মেহেদী ও তানজিম সাকিব। দিল্লির লোকাল বোলারদের বিপক্ষেই ম্যাচ প্রস্তুতি নিলেন এ দুই ব্যাটার। মূল মাঠে ক্যাচ প্র্যাকটিসে ব্যস্ত মোস্তাফিজ, রিশাদ ও জাকের আলী। তাওহিদ হৃদয় শুধু রানিং করেছেন। প্রথম টি-20 হেরে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। সিরিজ বাঁচাতে দিল্লি জয়ের বিকল্প নেই। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও ইতিবাচক ক্রিকেটটা আরও সুসংগঠিতভাবে খেলতে চান মাহমুদুল্লাহ। ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবাবলি হ্যাঁ, আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছি, বাট আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজ হতে হলে এটা আরও বেটার হবে টু অ্যাপ্লাই ইয়োরসেলফ ইন আ বেটার ওয়ে। এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা আছে। স্কিল আর শট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন দলের অধিনায়কও। তবে সেসব নিয়ে ভাবতে চান না মাহমুদুল্লাহ। সিরিজের এক ম্যাচ দেখে বিচার করার বিপক্ষে তিনি। আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় এটা উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। একাদশে পরিবর্তন আসবে নিশ্চিত। ফিরতে পারেন পেসার তানজিম হাসান সাকিব। তবে এ ম্যাচের আগের দিন বাংলাদেশকে উইকেট দেখতে দেয়নি স্বাগতিকরা। আশিক রুদ্র, চ্যানেল 24, দিল্লি, ভারত। টানা দ্বিতীয় দিন অনুশীলন করল বাংলাদেশ দল। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে আরও একদিন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টিম টাইগ্রেস। আইসিসির একাডেমি মাঠে মঙ্গলবার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে মনোযোগী হয়েছিলেন নিগার সুলতানা, রাবেয়া, নাহিদারা। তবে বোলিং ডিপার্টমেন্টে ভালো করলেও দুশ্চিন্তা সেই ব্যাটারদের নিয়ে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ভিন্ন কিছুই চিন্তা করছে না বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার ভুলতে চান ক্রিকেটাররা। কাল 2 ম্যাচ। দিনের প্রথমটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা স্কটল্যান্ড। বিকাল 4টায় শুরু হবে খেলা। প্রোটিয়া নারীদের 1 জয়ের বিপরীতে 1 হার। আর স্কটিশরা প্রথম সাফল্যের খোঁজে। গ্রুপে এতে স্কটল্যান্ডের মতো অবস্থা শ্রীলঙ্কারও। তাদের প্রতিপক্ষ ভারত। রাত 8টায় শুরু খেলা, যদিও টিম ইন্ডিয়ার 1 জয়। ফুটবলের খবর জানাবো। ঘরোয়া মৌসুম শুরুর 3 দিন আগে আবারও পিছিয়ে গেল খেলা। 11 অক্টোবর হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। বর্তমান কমিটির অধীনে মৌসুম শুরুর সুযোগ নেই। নভেম্বরে ফিফা উইন্ডোর পর খেলা মাঠে গড়াতে পারে। মৌসুম পিছিয়ে যাওয়ার পেছনে কারণ অপ্রস্তুত ভেন্যু এবং ক্লাবগুলোর অনুরোধ। ফুটবল মৌসুম শুরুর একাধিক চেষ্টায় বারবার পেছাতে হচ্ছে ফেডারেশনকে। কখনো বাধা দেশের রাজনৈতিক পরিস্থিতি, কখনো ফেডারেশন কিংবা ক্লাবের সমস্যা। 11 অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল চ্যালেঞ্জ কাপ, 15 তারিখ ফেডারেশন কাপ আর 18 অক্টোবর প্রিমিয়ার লিগ। বেশ কয়েকটি ক্লাব ক্যাম্পও শুরু করেছে, পুরোদমে চলছে প্রস্তুতি। কিন্তু হঠাৎ দীর্ঘ বিরতি। শুধুমাত্র বসুন্ধরা কিংস এলেভেন এবং ময়মনসিংহের মাঠটা এই মুহূর্তে প্রস্তুত আছে। বাকি কোনো মাঠে এখন পর্যন্ত খেলা উপযোগী অবস্থা নেই। যদি আমরা এখনও মাঠের কাজে হাত দিই, তারপরও সেটা সম্ভবত 20-25 দিন লেগে যাবে। তো এই সামগ্রিক অবস্থা না বিবেচনা করে আমরা এবারকার সিজনটুকু 11 অক্টোবরের পরিবর্তে আমরা এই সিদ্ধান্তে এসেছি, সেটা নভেম্বরের শেষ দিকে শুরু হবে। ক্লাবগুলোর অনুরোধ ছিল, পাশাপাশি ভেন্যু সংকট বড় আকার ধারণ করেছে। মঙ্গলবারের সভায় মৌসুম পেছানোর সিদ্ধান্ত নিতে পেশাদার লিগ কমিটি বাধ্য হয়েছে। কুমিল্লার মাঠও এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি। তো সামগ্রিক অবস্থা বিবেচনা করে আসলে মাঠের স্বল্পতা এবং যে সমস্ত মাঠগুলো পাওয়া গেছে তারা খেলা উপযোগী অবস্থা না থাকাটাই আমাদের এই সিজন পেছানোর একমাত্র কারণ। অনুপযুক্ত মাঠে খেলার একটা ইনজুরির সম্ভাবনা থেকে থাকে, সেটা ক্লাবগুলোকে আরও বেশি ভোগাবে। সে সমস্ত দিক বিবেচনা করেই এবং ক্লাবগুলোর সাথে সবগুলো ক্লাবের সম্মতিক্রমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।
প্রাথমিকভাবে নভেম্বরে জাতীয় দলের ম্যাচের পর 2024-25 মৌসুম মাঠে গড়ানোর পরিকল্পনা পেশাদার লীগ কমিটির। সেক্ষেত্রে 20 তারিখের আগে নয় তা নিশ্চিত। এর মাঝে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার। এদিকে প্রথম লেগে জামাল ভুঁইয়ার ব্রাদার্সে খেলার সুযোগ মিলতে পারে কিনা তা নিয়ে আলোচনা হয়নি মঙ্গলবারের সভায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের ফুটবল। কোপা আমেরিকার পর আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। সোমবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এলএম10। অক্টোবর ইনডোর বিশ্বকাপ বাছাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের যেই শহরে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের হয়ে সবশেষ জুলাইয়ে কোপা আমেরিকায় খেলেছিলেন মেসি। গোড়ালির ইনজুরিতে খেলতে পারেননি ফাইনালের পুরোটা সময়। সেরে উঠতে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। মিস করেন চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচ। শুক্রবার ভেনেজুয়েলা এবং 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলে বাছাইয়ের শীর্ষে লিওনেল স্কালোনির দল। এদিকে চিলি আর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে ব্রাজিল। সোমবার সাও পাওলোতে 19 ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করেন দরিভাল জুনিয়র। ঘাড়ের ইনজুরিতে আগেই ছিটকে গেছেন ভিনিসিউস জুনিয়র। তার পরিবর্তে ডাক পেয়েছেন ফুলহ্যাম মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। এছাড়াও ব্রেমার, অ্যালিসন ও গুইলেরমের পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন লুকাস বেরালদো, ভেভেরটন এবং অ্যালেক্স তেলেস। বৃহস্পতিবার সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। 15 অক্টোবর ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে সেলেসাওরা। লাতিন অঞ্চলে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে বাছাই পর্বের 5 নম্বরে ব্রাজিল। সেরা 6-এ থাকলে মিলবে সরাসরি 2026 বিশ্বকাপ খেলার টিকিট। আবার ফুটবলের খবর। ফুটবল অন্তপ্রাণ তিনি, তাই তো 40 বছর বয়সেও ফুটবলকে বিদায় জানাতে গিয়ে কাঁদলেন। তিনি স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা, 2010 বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা। বার্সেলোনা ভিসেল কোবি হয়ে অবসর নিলেন আরব আমিরাতের ক্লাব এমিরেটসের জার্সিতে। স্পেনের সর্বকালের সফল প্রজন্মের সারথি তিনি। স্পেন জার্সিতে 131 আর ক্লাব জার্সিতে খেলেছেন প্রায় 900 ম্যাচ। জিতেছেন বিশ্বকাপ, 2 ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অসংখ্য ট্রফি। তার দীর্ঘ সফল ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসি সহ বিশ্বসেরা ফুটবল তারকারা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।